ঈদ উৎসবে মানুষ বিভিন্ন পর্যটন কেন্দ্রে গেলেও এবার দেখা গেল এক ভিন্ন চিত্র। পাবনা মানসিক হাসপাতালে 50 থেকে 100 টাকা দিয়ে প্রবেশ করছে মানুষজন। শুনতে অবাক লাগলেও এটা সত্য। সম্প্রতি পাবনার মানসিক হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা যায়। ফটকে থাকা নিরাপত্তা রক্ষী আনসার সদস্যদের টাকা দিয়ে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সহ বিভিন্ন বয়সী মানুষ প্রবেশ করছেন ভেতরে। চিড়িয়াখানার মতো রোগীদের কক্ষের সামনে বারান্দা জুড়ে হেঁটে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। আপনাকে আলাদাভাবে ডাক দিবে, আপনি ঢুকতে বসে নিষেধ করবে, পর আরেকজন আসে আপনাকে হিন্স দিবে, দেন আপনি যদি কিছু টাকা তার হাতে দেন সেটা তারা গোপনে নিবে, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ঢুকতে পারবেন। আর যদি আপনি না কোনো টাকা পয়সা দিচ্ছেন না বা চিয়া করতেছেন না, সেক্ষেত্রে থেকে আপনি ঢুকতে পারবেন না। ভাই এখানে আসছে আমাদের এখানে বেড়াতে, আমাদের পাবনা জেলার গৌরব, এটা ব্রিটিশ আমল থেকে এখানে আসে। এই জন্য আমরা ঢাকায় থাকি, অনেক বন্ধু বান্ধব আসছে, এই ভাই আসছে ফরিদপুর থেকে আমাদের বাসায় বেড়াতে আসছে। সবাই আসছে যে শুধু আমরা একটু বিনোদনরা দেখতে আসবো। আসলে জায়গাটা অনেক বিনোদন কেন্দ্র, মেন্টাল দেখতে আসলে সারা বাংলাদেশ ব্যাপী তো এটা ঐতিহ্য ভাই, তাই না? ওই জন্যই দেখতে আসছিলাম, অনেক দূর থেকে আশা নিয়ে আসছিলাম। কিন্তু এই জায়গায় যখন আসলাম, গার্ডের কে বললাম ভিতরে ঢোকার জন্য, আসলে সেইভাবে কিন্তু আমাদের রেসপন্স করে নাই। বলছে যে ভিতরে অনেক জরুরি কাজ চলতেছে, ভিতরে যাওয়া যাবে না। আমাদের মানে বলতেছে বাইরে যাও, ওইদিকে সবাইকে তাড়াই দিচ্ছে, বলতেছে যে এখন ভিতরে যাওয়া যাবে না। কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যেই কিন্তু আমাদের মধ্যে 10 জনের একজনকে কিন্তু নিয়ে যাচ্ছে, নিয়ে ভিতরে দেখে বাইরে ভিতরে দেখার ব্যবস্থা করছে, কিন্তু আমাদের সবার কিন্তু সেরকম সুযোগ দিচ্ছে না আর কি। আমি আসছি ঢাকা গাজীপুর থেকে এই পাবনা এই মেন্টাল মানসিক হাসপাতাল এটা দেখার জন্য আর কি। মনে করতাম এখানে পরিবেশটা দেখি, একটু দেখি এরকম ভাবে থাকে এরা, দেখার জন্য আসছিলাম। খুব ইচ্ছা দেখার জন্য, এখানে তার আসা হবে না, 100 টাকা আসছি, ব্যবসা বাণিজ্য করি, ঈদের ছুটিতে আসলাম এখানে। আমি পাবনা মেন্টাল হসপিটালের নাম শুনেছি, তাই ওটা দেখার জন্য আসছি। সাংবাদিক প্রবেশ দেখে তারা মেইন গেটে তালা ঝুলিয়ে দেয়। কোনো মতে ভিতরে প্রবেশ করে দেখা যায় কেউ রোগীদের ডাকছেন, কেউ টিটকারি করছেন, কেউ বা ঘরে বন্দি রোগীদের সাথে গল্প আড্ডায় মেতেছেন। পাবনা এসে যদি এটা না দেখি তাহলে কেমন দেখা যায়। পরে পাগলাগারোতে আসলাম, আমার এক আঙ্কেল নিয়ে আসছে। এখানে ঢুকতে কোনো একটা প্রবলেম হয় নাই, ফেস করতে হয় নাই। এখানে আমরা ঢাকা থেকে আসছি, এটা শুনে সবাই আর কি আমাদের ফ্যাসিলিটিস করে দিচ্ছে ঢোকার জন্য। পরে আমরা ঢুকে আর কি সব এইগুলো দেখে আসলাম। আমার বন্ধু আসছে ঢাকা সাভার থেকে, ফ্যামিলি সহ ঈদের পর বেড়াইতে আসছে। তোর খুব শখ পাবনা মেন্টাল দেখা, পরিদর্শন করা। অনেকগুলো প্রশ্ন আমি নিজেও করলাম যে তোমরা ঈদ কেমন কাটাইছো, এখানে ঈদে খাওয়া দাওয়া কেমন, তারপরে ডাক্তার চিকিৎসা কেমন দিচ্ছে, তোমাদের দেখাশোনা এবং তোমাদের চিকিৎসার কোনো রকমের খারাপ, কোনো রকমের মানে কোনো হচ্ছে কিনা, কমতি হচ্ছে কিনা। তো সবাই বলছে যে না, আমাদের দেখাশোনা, খাওয়া দাওয়া, চিকিৎসা সব মিলে খুব ভালো, সবাই ভালো বলছে। কিছু পাগলাদের ইন্টারভিউ নিলাম, তাদের যে সাক্ষাৎকার, তারা খাবার দাবার চিকিৎসা সবকিছুতেই ওরা সন্তুষ্ট। তাছাড়া অনেকে মানসিক রোগীদের অসুস্থ, অপ্রতিগ্রস্ত চরিত্রের ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দিচ্ছেন। এতে রোগীর পাশাপাশি বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন তাদের পরিবাররাও। আসলে পাবনা মানসিক হাসপাতাল দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটা নামকরা হাসপাতাল। মানসিক রোগের চিকিৎসার জন্য এটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা চিকিৎসালয়। কিন্তু এই চিকিৎসালয়ে দেখা যায় যে আনসাররা নির্দিষ্ট পরিমাণ বা অনির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে লোকজনকে ভিতরে প্রবেশ করাচ্ছে। প্রবেশ করানোর পর ভিতরে যে লোকজন কি করছে এটা দেখার কেউ নেই। কেউ টিকটিক করছে, কেউ ব্লগিং করছে, কেউ অশোভন আচরণ করছে। এই পর্যন্ত এগুলো যা দেখেছি আমরা, এটা আসলে কোনো চিকিৎসালয়ের শোভনীয় না। এবং আজকের এই দিনে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেই যে তাদের আনসারদের নিয়ন্ত্রণ করবে। এবং আজকের এই দিন হয়েছে আনসারদের অভয়ারণ্য। এবং যে কোনো ইউটিউবার, ব্লগারদের জন্য মনে হচ্ছে এটা একটা চিড়িয়াখানা। এটা মানুষ না, চিড়িয়াখানা এসেছে, তারা চিকিৎসালয়ে আসে নাই। উৎসুক দর্শনার্থীদের হাক ডাকে বিভ্রান্ত হচ্ছেন কিছু রোগী। দর্শনার্থীদের পাশাপাশি এসেছেন ইউটিউবাররাও। তাদের এসব কর্মকাণ্ড আরো উদ্বেগজনক বলে জানান স্থানীয়রা।